গেট লক সিস্টেম উপেক্ষা করে এভাবেই মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা থেকে যাত্রী নিচ্ছে বিভিন্ন দূরপাল্লার পরিবহন। ক্যামেরা দেখে অনেকেই আবার যাত্রী ফেলে বাসের গেট লক করে সোজা ভোদর। এই যে এইটা গেট লক করে যে যাওয়ার কথা, কি তো গেট লক করে? আরে আমাদের পেটে ভাত নাই এখন। হ্যাঁ, পেটে ভাত নাই। না, নিষেধ মানতেছে, আমরা তো যাবো সামনে পর্যন্ত, আমরা পরে যাবো না। ওই যে আপনাদের না, আমার জন্য যানজট না, আমি তো ওই যে যানজট তো টাউন সার্ভিস, আমি তো করতেছি না। আচ্ছা, এই যে গেট লক করার কথা, তারপরে আপনারা গেট খুলে রাখছেন না, সেজন্য ভাই যাত্রী নেই, আমাদের তো যাত্রী ওঠা নাই, আমাদের যাত্রী নাও তো কিন্তু গেট লক করে তো করা যাচ্ছে। আমাদের কাউন্টারে যাত্রী আসলে আমরা গেট লক করে দেবো। গেট লক হ্যাঁ হ্যাঁ লক করে লাইব, টান দিলাম আপনারা জানার পরে এই জিনিসটা করতেছেন কেন? মাত্র গাড়ি টান দিলাম। চার দিতে যে আপনি এই যে ও বিল নিতে হয়তো আরো অন্ত চেক নাই, চেক ছুটে গেছে। চেক ছুটে গেছে, মানে এটা কি কয়েক ঘন্টার জন্য নিয়ম? অন্ত হারা দিনই তো চেক আসাল, অন্ত চেক নাই, অন কি করো? বিশৃঙ্খলভাবে যাত্রী ওঠানামা করায় দীর্ঘ যানজটে পড়ে রাজধানী ঢাকার মহাখালী বাস টার্মিনাল। তাই ভোগান্তি দূর করতে 12 মে রবিবার থেকে এই প্রথমবারের মতো চালু করা হয়েছে গেট লক সিস্টেম। ফলে নির্দিষ্ট স্টপেজ ছাড়া যাত্রী তুলতে পারবে না বাসগুলো। আজ থেকে গুলশান ট্রাফিক বিভাগের উদ্যোগে এ পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে বলে জানান মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কালাম। এইটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাইলে এখান থেকে আপনার যে যানজটটা হয় বনানী পর্যন্ত, কাকলী পর্যন্ত, এই যানজটটার থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। আমরা মনে করি অতীতে আমরা একবার এরকম করছিলাম, তখন এরকম যানজট ছিল, এটা করাতে নিষ্কৃতি পাওয়া গেছে। এখন গাড়িগুলি টার্মিনাল থেকে বেরিয়ে সোজা যদি কাকলী পর্যন্ত চলে যায়, কোনো জায়গায় ব্রেক না দেয়, তাইলে এইটুক জায়গার যে অসহনীয় যানজটটা এটা থাকবে না। আজকে মূলত এই কাজটাই করা হয়েছে। তিনি আরো বলেন, গেট লক সার্ভিস বলতে আগে মহাখালী বাস স্ট্যান্ড থেকে বাস বেরিয়ে রাস্তা থেকে যাত্রী তুলতে যেত, ফলে সড়কে বিশৃঙ্খল অবস্থা ছিল। বিশৃঙ্খলা রোধে মহাখালী বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে কাকলী বাস স্টপেজের আগে যাত্রী যেন তুলতে না পারে সেটি এখন থেকে যৌথভাবে মনিটরিং করা হবে। এই মহাখালী বাস টার্মিনালে গাড়ি রাখার জায়গা আছে 400 গাড়ি রাখা যায়, খুব কষ্ট করে। গাড়ি আছে 1400-1500। এখন এই যে গাড়িগুলি ডাউন থেকে যখন আপে আসে, যেমন আজকে অফিস ডে শুরু, আজকে তো ভোর 5টার থেকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এই সকল অঞ্চল থেকে বিভিন্ন জায়গায় রাত্রের থেকে গাড়িতে লোক আসছে অফিস করার জন্য। সকালবেলায় স্বাভাবিকভাবেই রাস্তায় গাড়ি রাখা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। এই জন্য আমরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতেও রাখি এবং আমাদের পুলিশ ডিপার্টমেন্টের সাথে কথা হয়েছে যানজট এড়ানোর জন্য এই রাস্তাটায় যদি প্রয়োজন পড়ে, খুব জরুরি প্রয়োজন পড়ে, তাইলে এক লাইনে আমরা সুশৃঙ্খলভাবে গাড়ি রাখার চেষ্টা করি। তবে এই পদক্ষেপে শৃঙ্খলা ফেরাতে আরও সময় লাগতে পারে বলে মনে করেন অনেকেই। এই রাস্তা যানজট নিরসনের জন্য এই মহাখালী টার্মিনালের শ্রমিক নেতারা, মালিক নেতারা বা পুলিশ প্রশাসন থেকে যে পদক্ষেপ নিছে অবশ্যই সাধুবাদ জানাই। এটা আমাদের জন্য ভালো, যাত্রী যদি বুঝে যে না এখান থেকে ভিতর থেকে গাড়ি চলে, যাত্রী তাহলে ভিতরে আসবো। 300 টাকার বাড়ানোর সময় 200 টাকা দেওয়া যায়। অতএব যাত্রী এখান থেকে যানজট হইব না, আর যাত্রীরা কাউন্টারে এসে টিকিট দিব। মালিকের জন্য ভালো হয়েছে, যানজটের জন্য একটা ফ্রেশ হইলো এই চেকপোস্টে দেওয়াতে, এটা সবচেয়ে ভালো হয়েছে। সিট আমি পাবো, আমাকে ডেকে নিবে, 2 বছর কম পাবো আমি। আছে একটু পাই না গাড়ি, যাওয়া তো দরকার। ইনোভেশন হলে তো জনগণের জন্য ভালো হবে এটা। আর এই লাইনে যে কোনো গাড়ি যদি না জনসাধারণ না উঠতে পারে গাড়িতে, তাহলে তো ভালো। এরা লক করে রাখলে ওখান থেকে গাড়ির থেকে আনি, এখানে তারা দাঁড়ায় করায় থাকে, মানুষের ভোগান্তি হয়। মহাখালী থেকে বাস ছেড়ে প্রথমে কাকলী, এরপর কুর্মিটোলা, এরপর খিলক্ষেত এবং সবশেষ আব্দুল্লাপুর থেকে যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে যাবে। যেসব পরিবহন এই বলয়ের বাইরে গিয়ে আইন অমান্য করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করবে, তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর আইনি পদক্ষেপ নেবে ট্রাফিক গুলশান বিভাগ। তো মূলত গেট লক যে চালু হয়েছে এটা আজকে থেকে চালু হয়েছে, যেটা অনেক চালক ভাই তারা ওয়াকিবহাল না, অনেকে আজকে পুরোপুরিভাবে জানে না। তো চেকিং সিস্টেমটা এখান থেকে বনানী যাওয়ার পরে যে চেকটা হবে, তারা এই বিষয়টা সম্পর্কে সবাই সঠিকভাবে জানে না। আগামীকালকে থেকে আশা করি এমনটা আর হবে না। এখান থেকে যাত্রী ফিল আপ হওয়ার পরে কাকলী চেক করবে, কাকলী গিয়ে এটা মিলানো হবে যে যাত্রী পরিমাণ কি ঠিক আছে কিনা। যদি বেশি হয় তাহলে টার্মিনাল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর আজকেও মামলা হয়েছে, আমরা আগামীকালকে থেকে কোনো আর ছাড় দেব না।
আমরা তাদেরকে আইনের আওতায় আনব। যে সিদ্ধান্ত হয়েছে তার কোনো ব্যত্যয় ঘটলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভোরের পাতা, ঢাকা।